আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও উত্তম আচরণের নির্দেশ দেন। এর অর্থ হলো রাষ্ট্র, সমাজ, নেতৃত্বের মূল দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। আজকের ভিডিওতে আলোচনা করব রাজনৈতিক অধঃপতনের কারণগুলার 4 নম্বর পর্ব, ন্যায় বিচারের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি। সমাজের অধঃপতনের অন্যতম বড় কারণ হলো ন্যায় বিচারের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি। যখন একটি সমাজে অপরাধী শাস্তি পায় না আর নির্দোষ মানুষ ন্যায় বিচার পায় না, তখন সেই সমাজে ধীরে ধীরে অন্যায়ের অন্ধকারে ডুবে যায়। আজ আমরা চারিদিকে তাকালে দেখি ক্ষমতাবান অনেক সময় অপরাধ করেও পার পেয়ে যায়, আর দুর্বল মানুষ ন্যায় বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করে। এই বিচারহীনতা সমাজে এক ভয়ঙ্কর বার্তা দেয়, অন্যায় করলেও কিছু হবে না। ফলস্বরূপ অপরাধ বাড়ে, মানুষের মধ্যে আইন ও ন্যায় বিচারের প্রতি আস্থা কমে যায়। কিন্তু একটি ন্যায়ভিত্তিক সমাজের মূল ভিত্তি হলো সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও উত্তম আচরণের নির্দেশ দেন। এর অর্থ হলো রাষ্ট্র, সমাজ, নেতৃত্বের মূল দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। যেখানে ধনী গরিব, ক্ষমতাবান দুর্বল সবাই আইনের সামনে সমান হবে। ইতিহাস সাক্ষী, যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেই সমাজেই শান্তি, স্থিতিশীলতা এসেছে। আর যেখানে বিচারহীনতা তৈরি হয়েছে সেই সমাজে অস্থিরতা, ধ্বংস নেমে এসেছে। তাই আমাদের উত্তরণের পথ হলো ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনা। কারণ ন্যায় বিচার শুধু একটি আইনি বিষয় নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। ন্যায় প্রতিষ্ঠা হলেই সমাজে ফিরে আসবে বিশ্বাস, শান্তি এবং স্থিতি। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে 5 নম্বর পর্বে আমরা আলোচনা করব সমাজ অধঃপতনের আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ,